গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। তো আমার বড়োদের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে রান্নাবান্নাটা থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে তেমন কোনো কাজের ভিডিও নেওয়াই হয়নি। তো এদিকে দেখো এখন রান্না করবো, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ একটু বাড়িতে কিছু কাজ বাজ চলছিল, তাই একটু রান্নাবান্না করতে আসতে আমার একটু দেরি হয়েছে। তো এদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা আগেই চাপিয়ে দিয়েছিলাম। তো এখন সবজিগুলো কাটতে বসেছি। তো এখন আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, আর করব সিম দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজা করব, আর কোনো করব না। এগুলো হলেই হয়ে যাবে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আর সিমগুলো নিয়ে এসে তোমার দাদাভাই কালকে হাট থেকে নিয়ে এসেছে, বেশ দেখো সুন্দর ছোটো ছোটো সিমগুলো। আর এই সিমগুলো খেতে এতটাই মিষ্টি লাগে যে কি বলবো। আর এই সময় যেহেতু বাঁধাকপি চচ্চড়ি সবসময় খেতে ভালো লাগে না, বাঁধাকপি ভাজা করলেও সিমের সাথে মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে। তো এই জন্য ভাবলাম আজকে চচ্চড়ি করবো না, যেহেতু কালকে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম মনে হয়, তো এই জন্য আর করবো না আজকে। তো আজকে করবো সিম দিয়ে বাঁধাকপি দিয়ে আজ ভাজা করব, খেতে ভালোই লাগবে। তো এই জন্য দেখো সিমটা আমি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে, তারপরে যে বাঁধাকপিটাও কেটে নিয়েছি। তার মধ্যে দেখো সবজিগুলো কাটতে কাটতে এতটাই দেরি হয়ে গেলো যে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের মাঠটা গুঁড়িয়ে নিয়ে এখানে দেখো ফুলকপি আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, একটু হলুদ নুন দিয়ে আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে বাকি যে কাটাকাটিগুলো বাকি আছে সেগুলো কাটাকাটি করে নেব আমি। তো এদিকে দেখো সিমগুলো ফুলকপিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি বসে পড়েছি পেঁয়াজটা কাটার জন্য। তো পেঁয়াজটা কাটছি, যেহেতু ঝোল হবে তো পেঁয়াজ তো লাগবে, তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে, পাতলা পাতলা করে। তো পেঁয়াজটা কাটার পর আমি আদাটা কিছুটা ছাড়িয়ে নেব। আর যেহেতু আমাদের বাড়িতে কেউ যদি আসে, গুড্ডু খুবই চিৎকার করে। তো বাইরে একজন এসছেন দাদা, তো এই জন্য গুড্ডু চিৎকার করছে, তাই আমি তাকাচ্ছিলাম যে কে এসছে বাড়িতে, যে গুড্ডু এতটাই চিৎকার করছে। বাড়িতে কাউকে আসতে দিতে খুঁজে না, সে খুবই চিৎকার করে কেউ বাইরের লোক এলে। তো এদিকে দেখো পেঁয়াজ তারপরে আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি ঝোল হবে বলে। আর এদিকে রসুনটা যে ছাড়াচ্ছি আমি, যেহেতু বাঁধাকপি ভাজা হবে, তো রসুন দিয়েই ভাজা করব, যেহেতু ভাজা মানেই রসুন। তো এই জন্য রসুন কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোটা কেটে নিচ্ছি। আর আমি মিক্সার বেটেছিলাম মশলা বাটবো বলে, কিন্তু যেহেতু কারেন্ট নেই, তো আমাকে সিলেই বাটতে হবে। অনেকক্ষণ ধরেই আমাদের এদিকে কারেন্ট নেই, যেহেতু কারেন্টের কাজ চলছে, তাই কারেন্টটা বন্ধ করা আছে। তো এদিকে আমার ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি তুলে নিচ্ছি। তারপরে যে বাঁধাকপি আর সিমটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কলপাড় থেকে, দিয়ে এখন দিয়ে দিলাম আমি বাঁধাকপিটা। আর একটু দেবো আমি নুন স্বাদ মতো, কারণ হলুদ দেবো না, যেহেতু ভাজা করব আমি বাঁধাকপি, তো হলুদ দিলে ভালো লাগবে না, আমরা হলুদ না দিয়েই ভাজা করি বাঁধাকপি। তো এদিকে দেখো আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে মশলা বাটতে চলে এলাম, যেহেতু কারেন্ট আসেনি, তো এই জন্য মিক্সারে আর বাটতে পারলাম না, তাই শিলেই বেটে নিচ্ছি। আর শিলে বাটে তরকারির স্বাদ বেশি ভালো হয়, কিন্তু সময় অনুপাতে আমি শিলে খুব কমই বাটি, মিক্সারে বেটে নিই। তো এই জন্য ভাবলাম আজকে কারেন্ট নেই, মানে শিলে তো বাটতে হবে, রান্না তো করতে হবে, নাহলে আরও দেরি হয়ে যাবে। তারপরে মশলাটা বাটার পরে এদিকে দেখো রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, জাস্ট 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা থেতো করে নিলাম, যেহেতু বাঁধাকপি ভাজাই দেবো। তো এইদিকে দেখো আমি মশলাগুলো বাটতে বাটতে আমার বাঁধাকপি আর সিমটাও ভাজা হয়ে গেছে। তো এখন সিমটা আর বাঁধাকপিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে আমি আগে ঝোল করব, তারপরে আমি বাঁধাকপিটা ভাজা করব। তো এদিকে দেখো আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে এখন হালকা আমি ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নেব তেলে, আর হালকা আঁচেই ভাজবো। তো এইদিকে দেখো আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ফুলকপি আলুটা বের করে মানে নামিয়ে নিচ্ছি। তারপরে দেবো কড়াইয়ে তেল। তো এবারে করবো আমি ঝোল। তো এইদিকে দিয়ে দিলাম মশলা, পেঁয়াজ আদা রসুন লঙ্কা, আর আজকে আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই বেটেছি, যেহেতু আজকে লঙ্কা গুঁড়ো বাড়িতে নেই, তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। দেখতে হয়তো সাদা লাগবে, মানে মানে দেখতে সুন্দর হবে না, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হবে। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি মানে মশলাটা দিয়ে, মশলাটা কষা হয়ে গেছিলো, একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি তোমার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে হলুদ আর দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো নয়, ভুল বললাম, সরি। তো এদিকে হলুদ আর নুন দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে, তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এদিকে দিয়ে এখন দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঝোলটা ফুটে এসছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো এদিকে দেখো আমার ঝোলটা আমার ফুটছে, তো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে দেখানো হয়নি তাড়াহুড়ো করে। তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, যেহেতু বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখেছি, জাস্ট ভাজবো আমি। তো এদিকে থেতো করা রসুন আর রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মশলার মানে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা তেলের সাথে ভেজে নেব। তো দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, গন্ধ বেরিয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি আর সিম, দিয়ে এখন ভালো করে বাঁধাকপি আর সিমটা আমি রসুনের সাথে ভেজে নেব। আর যতক্ষণ ধরে তুমি ভাজবে তত টেস্টটা
বেশি হবে। তো এদিকে দেখো বাঁধাকপিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রসুনের সাথে। তো এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। তারপরে তো এদিকে দেখো বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে 3 জনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে মাছের ঝোল একদম মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে একদম পাতলা ঘরোয়া রান্না, সুন্দর। আচ্ছা, এখানে ফুলকপি তো দেওয়া আছে আর মাছ দিয়ে করেছে, আর এটা বাঁধাকপি সিম ভাজা। ভাজাটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, চচ্চড়ি তো মাঝে মধ্যে প্রায় খাওয়া হয়, ভাজাটাও মাঝে মধ্যে খেতে ভালো লাগে। তাই বললাম যে না, আজকে একটু ভাজা করে দাও, ভাজা খাওয়া হোক। একদম দেখো কোনো লাল নেই, হালকা পাতলা একদম মাছের ঝোল। আর উপরে সেই কড়াইশুঁটি বলে মটরশুঁটি বলে, বাস সুন্দর করে গরম গরম একদম ভাতে মাখিয়ে নিলাম, একটু কফি মাখিয়ে নিলাম। কফিটা এত সুন্দর, রসুন দেওয়া আছে, গন্ধ আসছে না, কি বলবো, গরম গরম তো। যেকোনো ভাজা জিনিসটা গরম গরমই ভালো লাগে। একদম হালকা রান্না আজকে, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা ঝোল। আমার তো একটা ভারী ধরনের আছে লঙ্কা, সেই রাগ সেই ঝাল, সুপার, জবাব নেই, অসাধারণ। আর এই তো সেই মাছ। তো বন্ধুরা, সিলভার কাপ মাছ হচ্ছে গরিবের মাছ। গরিবের মানে বলে না, গরিবের মাছ মানে দাম কম বলে। দাম আর কোথায় কম, 200 টাকা করে। এটা বড় সিলভার বলে 200, ছোটগুলো 120 30। তো ওগুলো তো খাওয়া যায় না, একদম আমরা খাই না, ঘৃণা লাগে ছোট সিলভার। তো যাই হোক, মাছটা বেশ চর্বিওয়ালা মাছ, বড় মাছ তো টেস্ট আছে। তোমাদের পিসে মাছ কত টেস্ট লাগে, আমার লেগা মাছ ব্যাপক টেস্ট, চর্বি থলথল করছে চর্বি। একটু জোর কথা বলো তুমি, তোমার কথা কেউ শুনতে পায় না, ঠিক আছে? অন্য সময় জোর জোর কথা বলো, খাবার সময় ভিডিওতে একটু জোরে কথা বলো, সবাই যেন শুনতে পায়। সেই খেতে হয়েছে, সেই স্বাদ, আর সেই কফি। আমি কিন্তু কফির এই ডাঁটাগুলো খাই না, গন্ধ গন্ধ লাগে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে ধোয়ার জন্য। তো এখন এঁঠো বাসনগুলো সব এক এক করে মেজে নেব, যেহেতু কালকে বৃহস্পতিবার, তো আমি সকালে ঘরগুলো লাতা দিইনি, বেশিরভাগ আমি লাতাটা বিকেলবেলাই দিই। তো বাসনগুলো সব মাঝামাঝি ধোয়াধুয়ি করে আবার লাতা দিতে লেগে পড়তে হবে আমাকে। তো এই জন্য এক এক করে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো ধুয়ে নিয়েছি আমি। তারপরে দেখো লেগে পড়েছি আমি লাতা দেওয়ার জন্য, যেহেতু বেলাটা ছোট, তো তাড়াতাড়ি না করলে সন্ধে হয়ে যাবে। তাই খাওয়া দাওয়া করেই আমি আমার কাজে লেগে পড়েছি, যেহেতু পুরো ঘর লাতা দিতে হবে। কদিন পর তো সংক্রান্তি, আমাদের মানে মকর সংক্রান্তি, তো এই জন্য ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, সোমবার দিন আমাদের মকর সংক্রান্তি, তাই ভাবলাম পুরো ঘর দুয়ার একদমই লাতা দিয়ে আর সোমবার তাহলে দিতে হবে না। তো যেহেতু কাল বৃহস্পতিবারও দিতেই তো হতো আমাকে। তো এই দিয়ে দেখো ছাদটা ঠাকুর ঘরটা আমি লাতা দিয়ে চলে এসেছি দুয়ারে। এখন দুয়ারটা আমি ভালো করে লাতা দিয়ে নেব, আর ঘর ভিতরেও লাতা দিয়ে নিয়েছি। তারপরে ঘরটাও মুছবো, যেহেতু শুধু ভোরবেলা ওঠা হয়, তো ভোরবেলা ঘর মোছাটা আমার পক্ষে সম্ভব নয়, প্রচণ্ড ঠান্ডা। তাই এখনই ঘরগুলো লাতা দেওয়ার পরে ঘরগুলো মুছে নেব, তাহলে আমার কাজটা অনেকটাই কমে যাবে। তো এই যে দেখো লাতা দিয়ে নিচ্ছি দুয়ারটা। তো বন্ধুরা, একজন দাদার বাড়িতে এসেছিলাম কাজের জন্যে, দেখলাম দাদা কি কাটছে। কি গো, কি করছো? এই যে লটা কাটছে। হাই, এই দেখো এই লটাগুলো কাটছে। বাণিজ্য ভাই, কি করব, কিছু করার নেই, পেটের দায় তো করতে হবে, কিছু করার নেই, খেটে খাওয়া মানুষ আমাদের। তার আদা চাষ নেই যে আদা চাষে বেশি পয়সা পাবো। ছেলেটা খুব ভালো, দেখো কাটছে পিস পিস করে কাঁচা
লটাগুলো, এগুলো কি কি লটা, এগুলো কি বলে গো? কুইলি লটা বলে। তো গ্রামের দিকে দেখো জঙ্গলে এগুলো হয়, কত সুন্দর হয়। এগুলো ওষুধ হয় নাকি, বিক্রি হয়। এই যে দেখো কিরম পিস পিস করে কাটছে, দেখো এগুলো মোটা লটাগুলো দেখা, মোটাগুলো দেখা, এই দেখো মোটা মোটা, কত মোটা মোটা লটা দেখো, দেখছো? এই যে দেখো এগুলো খুব পুরনো লটা। এগুলো শুকাতে হবে ভালো করে, শুকিয়ে এগুলো বিক্রি করবে। দেখো কত সুন্দর পিস 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 করে ছোট ছোট করে কাটতে হচ্ছে। এগুলো একটু বড় কাটলে হবে না, বড় কাটলে এগুলো নিবে না, আবার শুকনো হবে না। এগুলো ওষুধ তৈরি হয় না, এগুলো ওষুধ হয়। কত সুন্দর দেখো পিস পিস করে কাটছে এগুলো। বন্ধুরা দেখো বিকেলের কাজ বাজ সব শেষ করে চলে এসেছি সন্ধ্যেবেলা রান্না বান্না করার জন্য। আর আজকে সবাই চাউমিন খাবে বললো, তো চাউমিন করতে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে চাউমিনটা একটু বেশি হয়, কারণ আমাদের বাড়িতে সবাই চাউমিন খেতে একটু বেশি ভালোবাসি। আর এই শীতের সময় মানে ভাত খেতে বেশি ভালো লাগে না, আর মুড়িও বেশি খেতে ভালো লাগে না। আর যেহেতু কালকে রুটি করেছিলাম তাই আজকে আর করলাম না। তোমার দাদাভাই বললো চাউমিন খাবে, তো এই জন্য দেখো চাউমিন নিয়ে এসছে, তো চাউমিন করছি আমি। তো একবার চাউমিন হয়ে গেছে, তো এই যে দেখো নামিয়ে নিলাম। আর তো আরেকবার হবে আমার, যেহেতু 3 জন খাবো, 1 প্যাকেট চাউমিন বড় প্যাকেটে নিয়ে এলে আমাদের হয়ে যায়। তো এই যে চাউমিনটা দেখো চিনি দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে ভিনিগার নেই তাই আমি চিনি দিই। তো এই জন্য অল্প একটু চিনি দিয়ে তারপরে যে আলু, গাজর, তারপর তোমার বাঁধাকপি, ফুলকপি আর ডিম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মানে চাউমিনটা ভাজবো। তো তার আগে দিয়ে দিলাম চাউমিন মশলা আর দেবো একটু টমেটো সস। আর আমি চাউমিন করলে টমেটো সসই দিই, সয়া সস আর সয়া সস দিই না, জাস্ট টমেটো সস দিলেই খেতে ভালো লাগে, পুরো দোকানের মতো হয়ে যায়, খুব টেস্ট হয়। তো সে যেভাবে আমি করি সেভাবেই করছি আজকে। এভাবেই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে চাউমিন খাওয়াটা। তো এখন ভালো করে আমি চাউমিনটা ভাজবো, আর চাউমিন যত ভালো করে ভাজবে তত খেতে ভালো লাগবে। আর দোকানের চাউমিন তেমন আমাকে একটা ভালো লাগে না, কেমন একটা লাগে জানো। তো বাড়িতে বানালে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো 3 জনে মিলে চাউমিন আমার হয়ে গেছে, তো 3 জনে মিলে খেতেও বসে গেছি। এখন রাত 10 মানে 9:30 মতো বেজে গেছে। খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘরটা লাতা দিতে হবে আমাকে, যেহেতু বিকেলে দিইনি আমি, যেহেতু রান্নাবান্না হবে বলে আর দেওয়া হয়নি। আর এই ঠান্ডায় খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে আবার লাতা দেওয়া অনেকটাই কষ্ট হয়ে যায়, তো দিতে হবে, কোনো করার নেই। তো এদিকে দেখো 3 জনে মিলে খেতে বসে। আর চাউমিনটা খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর যেহেতু আমাদের প্রিয় খাবার, তো খেতে তো ভালোই লাগে। আর দোকানের খাবার আনলে তোমার দাদাভাই তেমন একটা খেতে চায় না, আমার ছেলে খেয়ে নেয়, কিন্তু আমি আর তোমার দাদাভাই খেতে পারি না, কেমন একটা লাগে যেন। যার জন্য দোকানে তেমন একটা আনা হয় না, জাস্ট কোথাও হয়তো গেলে হয়তো খেয়ে নেওয়া হয়, কিন্তু বাইরে খাওয়াটা আমার তেমন একটা পছন্দ নয়। তাই আমার বাড়িতে করে খাওয়াটাই আমার বেশি ভালো লাগে। আর চাউমিনে আলু দিয়ে করলে আমার তো খুবই ভালো লাগে খেতে। কার কার আলু দিয়ে করে চাউমিন খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর অনেকে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।